সুপ্রিম কোর্ট 2016 শিক্ষাবর্ষে এসএসসি প্যানেল বাতিল ঘোষণা করায় পুরো রাজ্যের পাশাপাশি শিলিগুড়ির প্রায় 350 জন এক ধাক্কায় বেকার হয়ে যায়। এতেই সমস্যায় পড়ছেন শিলিগুড়ির বিদ্যালয় কর্তৃপক্ষরা। শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ের 7 জন, শিলিগুড়ি গার্লস হাই স্কুলে 6 জন, তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের 3 জন, শিলিগুড়ি নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয়ে 4 জন, নেতাজি উচ্চ বালক বিদ্যালয়ের 7 জন শিক্ষক সহ প্রায় সবকটি বিদ্যালয়ে রয়েছে চাকরি হারাদের নাম। এই নির্দেশিকার ফলে কম বেশি স্কুল পরিচালনার ক্ষেত্রে নানান সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান নেতাজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর রাজীব ঘোষ। ম্যাক্সিমাম অসুবিধার কারণ আমাদের এমনিতেই ছাত্র শিক্ষক অনুপাত অনেকটা কম, ছাত্র অনুপাতে শিক্ষকের সংখ্যা এমনিতেই খুব কম। 2 জন রিটায়ার হয়ে যাচ্ছেন, একজন গেছেন অলরেডি, আগেও একজন গত বছর একজন রিটায়ার হয়ে গেছেন। তার সাথে সাথে এই যে 4 জন চলে গেল, তার সাথে সাথে আমাদের সায়েন্স আর্টস কমার্স এই 3টে স্ট্রিমেই কিন্তু প্রচণ্ড অসুবিধার সম্মুখীন আমরা হব। যোগ্য ক্যান্ডিডেট দেখুন, আমার এখানে যারা চাকরি করতেন, এখন বলবো ইতিহাস, কারণ গতকাল পর্যন্ত তারা ছিলেন, গতকাল থেকেই তারা নেই, তারা প্রত্যেকেই ভীষণ এফিশিয়েন্ট ছিলেন। তাদের স্ব সাবজেক্টে তারা খুব ভালো শিক্ষক ছিলেন, স্টুডেন্টরা খুব ভালোভাবেই তাদের কাছ থেকে নিচ্ছিলেন এবং তাদের রেকর্ডস খুব ভালো। এমনিতেই বিভিন্ন সরকারি বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা কম। সুপ্রিম কোর্টের রায়ের পর বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব হতে পারে, কোনো বিদ্যালয়ে এমনটাই মনে করছেন বিভিন্ন মহল। তবে যেহেতু সুপ্রিম কোর্টের রায়, তাই এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না বিভিন্ন বিদ্যালয়ে চাকরি হারা থেকে সংস্থার প্রধানরাও। বালুরঘাট হাই স্কুলের 4 জন শিক্ষক এবং 2 জন অশিক্ষক কর্মী এই মামলার রায়ে চাকরি খোয়াতে চলেছেন। বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক সৃজিত সাহা জানান, এমনিতেই বিদ্যালয়গুলিতে শিক্ষক অপ্রতুল, সেখানে 4 জন শিক্ষক চলে গেলে বিষয়ভিত্তিক পড়ানোর ক্ষেত্রে অসুবিধা